ওয়েলকাম জানাই দেবজনী হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো আজকে তো আমার দাদার বিয়ে, সেই ব্লগই সকালবেলা থেকে শুরু করছি। সকালবেলা হয়েছে দধিমঙ্গল, আর এখন আমি স্নান করে নিয়েছি বিকজ 12টার সময় আমরা জল ভরতে যাব। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, দাদার বিয়ের লাস্ট পর্যন্ত সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ করতে থাকো। ফাইনালি রেডি হয়ে গেছে, লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে একটা পারফিউম, যেটা আমার সব থেকে প্রিয় জিনিস। তো আমার আউটফিটটা কেমন লাগছে, সরি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি ওই জন্য তুতলে যাচ্ছি। তো আমার সরি আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে। তো এখন যাওয়া যাক, চলো জল ভরতে যাবো। চল চল চল। এখানে দিদি আর জামাইবাবু ফটো সেশন করছে। হ্যাঁ জিজুটা হাই করো। জিজু আগে ফোনে ফোকাস, এই সরি ক্যামেরাতে ফোকাস। আর এইদিকে দেখো, তোমার আজকে বরের যে আবার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার কষ্ট লাগছে না? কষ্ট তোমার বরের যে সতীন নিয়ে আসবে, ও সতীন নিয়ে ঘর কর থাকবে, আমিও থাকবো। এনারা নাকি আমারে চিনতে পারে না। देखो भाई अब देख रहा है तुम्हारा दर्पण में कैसे देख रहा है। ওই যে এই একটু হাই কর, হাই কর। মন্ত্র আছে ভাইজি, নমঃ গতিপদসি গতিপদেতা অনুপদ। হাই করো, হাই করো। এই চ, এ তুই তুই এখনো ইয়ে করতেছিস কেন রে? তো তো ভাল লাগছে, এত 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 ঢং কেন? আর এইদিকে যাচ্ছে কি হলুদ নিতে, হলুদ না সরি হলুদ দিয়ে আসবে, গায়ে হলুদ নিয়ে যাচ্ছে। এখনো নেই, আমাদের আউটফিট গুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে দেখো ক্যামেরা করে দিচ্ছে আমাদের সুন্দরী কাকিও, তাকে একটু দেখিয়ে দিই। এই দেখো, তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দাও, এটা ঝটপট করে কমেন্ট করে। সারাদিন কি হবে একটু একটু করে সব আপডেট দেবো। আর কাকু পাশ দিয়ে পেয়ারা মাখা কদবেল মাখা করেই যাচ্ছে। বিয়ে করছিস, ফিলিংস কেমন? কিসের ফিলিংস? মানে বিয়ে করার তো একটা ফিলিংস আছে না? কোনো ফিলিংস নেই, ফিলিংলেস। বিয়ে করতে যাচ্ছি এটাই বড় ব্যাপার। মানে কি ভাই, বিয়ে করতে যাচ্ছিস বড় ব্যাপার? মানে বিয়ে করতে যাচ্ছি এটাই বড় ব্যাপার, তাই তো? এদের কোনো ফিলিংস নেই। আমার বিয়ে বউ নিয়ে কি খাতির এদের, আলগা পিরিত বউ নিয়ে।
যাই হোক, অনেকক্ষণ ধরে কিন্তু তোমরা নাচানাচি কুদাকুদি দেখছো। তো যাই হোক না কেন, দাদার বিয়ে বলে কথা, নাচতে তো হবেই। আমরা কিন্তু সেই লেভেলের উড়াধুরা একেবারে ডান্স দিচ্ছি। তোমাদের আমার ডান্সগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। মানে আমাগো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমরা বোনরা মিলে এমন শুরু করছি, মানে করি, সরি আমি তুতলে যাচ্ছি বলতে বলতে, কেন আমি তুতলা হয়ে গেলাম নাকি আমি ভাবছি, মানে পাইছি আর পাবো এরকম ভাবছিলাম। মানে আমার অবস্থা দেখো পুরো পাগল হয়ে গেছি। সব তো ঠিক আছে, কিন্তু আমার কাকিমা মানে যার ছেলের বিয়া, শাশুড়ি এমন নাচ দেশে, তোমরা তো এরপরে আরও দেখতে পাবো। মানে এরম মনে হয় কোনো শাশুড়ি করে না। আমার কাকিমা সত্যি একেবারে কী কব, মানে নাইচা ফাটায় দিয়েছে। মনে হয় ওনার ছেলের বিয়ে না, ওনার মানে কি কব, দেওরের বিয়াতেও মনে হয় মানুষ এরম নাচে না, কি আর কব। যাই হোক, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু পুরো বাঙাল ভাষাতে এই ব্লগটা দেবো। আর এদিকে দেখো আমার বোন পুরো উচ্চিংড়ির মতন লাফাইতে আছে। মানে কি বলো, আমরা কিন্তু একদম পিওর বাঙাল, এই জন্য বাঙালি মানে এরম ভাষায় কথা কই। তো তাতে কেউ উল্টাপাল্টা কমেন্ট করতেই পারে, তাতে আমার কোনো যায় আসে না। তো তোমরা ব্লগটা খালি কন্টিনিউ করতে থাকো, এনজয় করবা বিশাল একদম। আর তোমাদের এটাও বলি, অনেকেই রয়েছে যারা নতুন সাবস্ক্রাইবার, জানো না আমার নিজস্ব যে প্রোডাক্ট রয়েছে দেবযানীজ হেয়ার কেয়ার প্রোডাক্ট, এটা কিন্তু তোমাদের হেয়ারের যে কোনো সমস্যার জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে। আর আমাদের হেয়ারগুলো তো দেখতেই পাচ্ছ, যারা বুকিং করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নাও এই নাম্বারে। অল ইন্ডিয়া প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, ক্যাশ অন ডেলিভারি নট অ্যাভেলেবেল। আমরা খেতে বসেছি, আর এমন হাবাসি, বাড়িতে মাংস হয়েছে, এইখানে মাছ রান্না হচ্ছে না, তাই জন্য বলে কি বাড়ির দিয়ে মাংস নিয়ে আসবে। মাংসের দিকে মনটা টানবে বেশি। কোথা থেকে আসবে, রাতে কেমন সাজেন দিবি, মানে ছেলেরা দেখা অজ্ঞান হয়ে পড়ে যাবে তো। ভাল লাগে না, আমারও ভালো লাগে না, আমার খুব ভালো। সে গোলাপ গাছ থাকলে কত সুবিধা, ফুল আনতে ভুলে গেছিলাম, এখন ঠাম নিয়ে এসছে গাছের দিয়ে, যে গোলাপটা মাথায় দেওয়ার জন্য, দেখেছো তো। আমাদের আছে কিন্তু ঝরে যাবে তো। ঝরে যাবে না বলো, সাদা গোলাপ যদি থাকতো না। আর আমিও কিন্তু রেডি ফেডি হয়ে বিকেলবেলাতে কিন্তু আমার পুরনো বাড়ি চলে গেছিলাম। আর গিয়ে প্রথমেই দেখি আমার কাকিমা কিন্তু রেডি হচ্ছে, কাকিমাকে সাজাতে এসছে। মেকআপ টেকআপ সবই কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু আর সত্যি কথা বলতে বড়দার বিয়ে হয়ে গেছে, আর এ হচ্ছে গিয়ে মেজো, তো এর বিয়েতে তো আনন্দ করতেই হবে। আর এদিকে ঘরে এসে আমি দাদা দাদা করে চিৎকার করছি, আমার দাদা কোথাও নাই, কোথায় গেছে। একটু নিব্বরটাকে দেখি, এই যে এই যে এই যে সোনা, নিব্বর ফোন দেখতেই ব্যস্ত। এই যে একটা বট, এই যে একটা বট, এই যে এই যে এই যে এই যে পুরো ফোনই দেখবে খালি। রেডি হয়ে গেছে ফাইনালি। আর ওইদিকে আর একজন এখনো সাজতে পারবে, ও পাঁচিল দেখাচ্ছি কেন, আমি পাঁচিল দেখাচ্ছি। এবার আমার আউটফিটটা একটু দেখো দাঁড়া, আমি জুতোটা পরে নি, দেখ এইবার দেখাবি কত লম্বা হয়ে যাবে। এই তো এই যে হিডেন ট্যালেন্ট একদম। তো আমাকে কেমন লাগছে একটু চালিয়ে দেখা, দেখা এই পাশ থেকে দেখা। ও আচ্ছা, এই পাশ থেকে থরি না বেশি ভালো লাগবে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমাকে কেমন লাগছে একটু জানিয়ে দিও, জানিয়ে দিও গাইস। গাইস এটা আমি আমি ও ও ও গাইস দেখো, ভেবেছিলাম প্রথমে আমরা যাব, এদিকে ও রেডি হয়ে চলে এসছে, আমরাও সবাই রেডি। আলটিমেটলি যাওয়ার হচ্ছে না, ঘুম পাচ্ছে এখন। আরে আমি তো ভেবেছি যে আমার যাওয়া হবে না, মাকে বললাম যে বলে দেওয়ার যদি সময় না হয় তাহলে চলে যাবে। আমার মা বলছে আমাদের না নিয়ে যাবে না। এখন কয়টা বাজে, এখন প্রায় 10:30, 10:30 বাজতে যায়। এখন যাচ্ছি আমরা বরযাত্রী, ঠিক আছে। একবার মেকআপ করা হয়ে গেছিল, আবার দুবার করে মেকআপ করছি আমরা, তারপরে আইসি। আমার আইল্যাশ খুলে গেছে, আমার হাইলাইটার কমে গেছিলো, হাইলাইটার দিচ্ছি মুখে। হ্যাঁ এখন যাচ্ছি, পকোড়া ফকোড়া সব শেষ। আমি গিয়ে পকোড়া খাবো। আমরা কি পকোড়া পাওয়া যাবে না, পকোড়া ফকোড়া আর কিছু পাওয়া যাবে না, সব শেষ। গাইজ আমরা বিয়ে বাড়ি চলে আসছি। এই যে তোমরা দেখতে পেলে, এই বিয়ে বাড়িটা দেখে আমি প্রথমে ভেবেছি এটা আমাদের বিয়ে বাড়ি। এবার সামনের বিয়ে বাড়ির লোকেরাও নাচছে, আমিও সেটা দেখে নাচতে শুরু করেছি। পরে আলটিমেটলি শুনতে পাই এটা বিয়ে বাড়ি না। তারপরে আবার অনেকটা ভেতরে কি, এই যে ফাইনালি আমরা বিয়ে বাড়িতে আসি।
মানে সত্যি কথা বলতে কি বলবো, মানে এত দেরিতে আমি কোনো দিনও কোনো বিয়েবাড়ি যাইনি। এখানে আমরা নাচতে নাচতে ঢুকছি। যাই হোক, সত্যি ওখানে গিয়ে পকোড়া ফকোড়া সব শেষ হয়ে গেছিলো। আর এইদিকে দেখো তখনও দেখছি বিয়েতে বসেনি। ভেতরে গেলাম বৌদিকে দেখতে, দেখলাম বৌদির তখনও বেশ ফটো সেশন টেশন চলছে। যাই হোক, ওই যে আমাদের বৌদি, তারাও তোমরা দেখতে পাবে, একটু ওয়েট করে যাও। তো এসে পকোড়া মকোড়া পাইছি, যাই মানে হয়েছে এটা পাই। ওই ভিডিওটা তো করা ওরা বউ হাতের দিন করবো। আর হচ্ছে গিয়ে তোমার এখন খেতে চলেছে কটা টাইমটা দেখা, অলমোস্ট 11টা বাজতে যায়, 10টা 52 মানে 11টা বাজতে যায়, মানে এসে পরেই খেতে বসেছি। চলো একটু মেনুটা একবার দেখিয়ে দিই তোমাদের। রিজুম কর মুখে আর বললাম না, তোমরা দেখে নিও। খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো দেখো, কালকে তো মানে অত রাতে এসে আমি আর কোনো মানে ভিডিও আর করতে পারিনি, ইচ্ছাই করছিল না। আর এখন বিকেলবেলা রেডি হয়েছি, রংখালাতে এই ড্রেসটা পরেছিলাম, এই ড্রেসটা পরেই মা বললো যে এইটা পরেই যা, গিয়ে বৌদিকে নিয়ে আয়। তো এখন আমরা আবার বউ আনতে যাব, তাই আবার পুরনো বাড়ি যাচ্ছি। তো চলো এখন গিয়ে কি নাচানাচি করবো তোমাদের এইটা দেখাবো। আজকে বিয়ের দিনের ব্লগ এখানেই পুরো শেষ করবো, তারপরে আবার বউ ভাতের ব্লগ। তো চলো যাওয়া যাবে। তো দেখো বাড়িতে চলে এসেছি, বোনও রেডি হয়ে গেছে, আর কাকিমাও ঘরে রেডি হচ্ছে, আর আরেকজন আসেনি, না সাজছে, গোলার সাজতেছে। তো যাই হোক, আমাদের আউটফিটগুলো কেমন লাগে, আমার এইটা দেখেছে কারণ আমি রংখালায় পরেছি। ওর আউটফিটটা কেমন লাগছে জানিও। তো চলো আগে বউ আনতে যাই, তখন নাচা কোদাটা দেখা। তুমি ধরো
চলে এসেছি, মাকে ফোন করেছিলাম বুঝলে? আমার দাদা এমন কিপটায় এত ধাক্কাধাক্কি করার পরেও আমাদের একটা টাকাও দেয় নাই। মানে সবাই এর মুখটারে চিনে রাখো, পৃথিবীর মানে প্রথম কিপটা পুরস্কার যদি দেওয়া হয় তাহলে একেই দেওয়া হবে। একটা টাকাও দেয়নি। ও যদি আমার ব্লগটা দেখে আমার বদনাম করে তাতেও আমার কিছু যায় আসে না। আর এরপরে দেখো এত নাচানাচি কুদাকুদির পরে ফাইনালি কিন্তু দুধে আলতা পায়ে দিয়ে বৌদিকে ঢোকানো হচ্ছিল। যেহেতু আলটিমেটলি আমরা টাকা ফাঁকা কিছুই পাই নাই, তো সেই নিয়ে মাথাটা এমনিও গরম হয়েছিল, কি আর কব। যাই হোক, বিয়ের ব্লগটা এখানেই শেষ করব, বিকজ আমাদের রিসেপশনটা দুদিন পরে। আজকে তোমাদের সাথে ব্লগটা পোস্ট করছি, আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবার আমাদের রিসেপশনটা হবে। দেন তোমাদের সাথে ওই ব্লগটাও শেয়ার করব। তো আজকের ব্লগটা এটুকুই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর যাদের ভালো লাগছে না তারা চাইলে স্কিপ করে যেতে পারো। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।